মারিয়াম আলাইহিস সালাম এর আলোচনা শুরু হয়েছে 16 নম্বর আয়াত থেকে। কোরআনে কারিমে বিশেষ একটি জাতির ইতিহাস ঘটনা খুব বেশি এসেছে, সেটি হচ্ছে বনী ইসরাইল। আর মারিয়াম আলাইহিস সালাম তিনিও এই বনী ইসরাইল থেকে ছিলেন। তো প্রথমে আমরা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা জেনে নেব, ওনার আব্বা আম্মা সম্পর্কে, ওনার জীবন সম্পর্কে কিছু কথা যেগুলো কোরআন এখানে উল্লেখ করেনি, তাফসীরের কিতাবগুলোতে এসেছে, কিছু কথা হাদিস শরীফে এসেছে। তাহলে আমাদের কথাগুলো, কোরআনে যে কথাগুলো এসেছে সেগুলো বুঝতে সুবিধা হবে। বনী ইসরাইল সম্পর্কে তো আমাদের ধারণা আছে না? বনী ইসরাইল মানে হচ্ছে বনী ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আরেকটু পিছনে গেলে এভাবে বলতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, এক ইসহাক আলাইহিস সালাম আর আরেকজন ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালামের বংশ যেটা সামনে বেড়েছে, এই বংশের মধ্যে আল্লাহ পাক কোন নবী দেননি, একজন দিয়েছেন একেবারে অনেক পরে, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের মতো। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম, তার পুত্র ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। কথা বুঝতেছেন? তো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাঈল। ইসরাঈল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। একজনের নাম ছিল ইউসুফ, যার নামে কোরআনে কারিমে একটা কি আছে? সূরা আছে। ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা আছে না? ওনার আরো ছিল কয় ভাই? 11 ভাই। এই মোট 12 ভাই, তাদের বংশধারা যেটা সামনে অগ্রসর হয়েছে, একসঙ্গে বলা হয়, এক নামে বলা হয় বনী ইসরাঈল। কি বলা হয়? বনী ইসরাঈল। বুঝতে পেরেছি তো? তো বনী ইসরাঈলের ভেতরে একজন মনীষী ছিলেন, নাম ছিল ইমরান। কি নাম ছিল? ইমরান। তো তিনি খুবই নেককার মানুষ ছিলেন, খুব বেশি ইবাদত করতেন, আবিদ ছিলেন। আবার সেই সাথে তিনি ছিলেন জাহিদ। জাহিদ মানে হচ্ছে আপনার দুনিয়াবী, সংসার ত্যাগ। দুনিয়ার প্রতি ওনার কোনো আসক্তি ছিল না, দুনিয়ার প্রতি কোনো আসক্তি ছিল না। কার? ইমরান ওনার। আবার ওনার স্ত্রী যিনি ছিলেন, তার নাম ছিল হান্না। হান্নাও বড় নেককার মানুষ ছিলেন, খুব ইবাদত করতেন, তারও দুনিয়ার প্রতি কোনো আসক্তি ছিল না। তো স্বামী স্ত্রী দুইজনেই ছিলেন খুব ইবাদতওয়ালা, খুব নেককার, খুব পরহেজগার। ইমরানকে ওই সমাজের লোকেরা ইমাম বানিয়েছিল। এরকম ভালো মানুষকে তো ইমাম বানাবে, ওনাকে ইমাম বানিয়েছিল। তো এই ইমরানের ঔরসে হান্না এর গর্ভে এসেছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। কথা বুঝাইতে পারছি? তাহলে বাবার নাম কি? ইমরান। মায়ের নাম কি? হান্না। এই হান্না এবং ইমরানের ধারাবাহিক বর্ণনা তো আর কোরআনে নেই, এই জন্য বললাম এগুলো তাফসীরের কিতাবে আছে, হাদিসের কিতাবে কিছু আসছে, এইভাবে আসছে। তো এই হান্না, মারিয়াম আলাইহিস সালামের মা হান্না। আরেকটা কথা বলে রাখি, এই দুইজনেই ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের বংশধর। ইমরান এবং হান্না স্বামী স্ত্রী দুইজনেই কার বংশের? দাউদ আলাইহিস সালামের বংশের। একদিন হান্না উঠানে কাজ করতেছিলেন, বাড়ির আঙ্গিনায় কাজ করতেছিলেন। হঠাৎ নজরে পড়লো একটা মা পাখি তার ছানাকে, তার বাচ্চাকে খাওয়াচ্ছে, আদর করে করে খাওয়াচ্ছে। তো এই দৃশ্যটা চোখে পড়ার পর নিজের মনের মধ্যে একটা আকুলতা শুরু হয়েছে, বেকুলতা শুরু হয়েছে। মাতৃত্বের বেকুলতা, মা হওয়ার বেকুলতা। সন্তান নেই,
নিজের কি নাই? সন্তান নাই। তো যার সন্তান নাই এমন মহিলা যদি আরেকজন মাকে দেখে বাচ্চাকে কোলে নিয়েছে, বাচ্চাকে আদর করতেছে, তখন নিজের শূন্যতাটা আরো ভালো করে উপলব্ধি হয়। তো ওনার ভেতরে একটা আকুলতা, একটা বেকুলতা সৃষ্টি হয়েছে, আরে মা হতে পারলাম না, আমার সন্তান। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে সন্তান দেন, আমাকে মা হওয়ার তৌফিক দেন, আমাকে মা হওয়ার তৌফিক দেন। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আমরা যা বিগত 3 দিনে পড়েছিলাম সেটার সাথে কিছুটা মিলে কিনা? জাকারিয়া আলাইহিস সালাম কারো কোনো সন্তান ছিল না। বিশেষ একটা দৃশ্য দেখার পরে ওনার মনের মধ্যে বিপুলতা সৃষ্টি হয়েছিল সন্তানের জন্য, আল্লাহর কাছে দোয়া করছে না। কোরআন কিন্তু ধারাবাহিকভাবে ঘটনা বর্ণনা করে না। যদি ধারাবাহিকভাবে বর্ণনা করতো তাহলে কারটা আগে বয়ান করার কথা ছিল? মারিয়াম আলাইহিস সালামেরটা আগে আসার কথা ছিল, কারণ মারিয়াম আলাইহিস সালামের ঘটনা দেখেই তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছে। এই কথা বোঝানোর জন্য যে এটাই ইতিহাসের কিতাব না, কোরআন কি না ইতিহাসের কিতাব না, যেখানে ইতিহাস বর্ণনা করা হবে, ইতিহাসের যে ধারা আছে, ধারাবাহিকতা আছে, সেটা রক্ষা করা হবে না। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, হেদায়েতের উদ্দেশ্যে ঘটনা আসবে, হেদায়েতের উদ্দেশ্যে ইতিহাস আসবে, যতটুকুতে হেদায়েত আছে ওটুকু আসবে, ঠিক না? এই জন্য কোরআন খন্ড খন্ড ঘটনা বর্ণনা করছে, এবং সেই ক্ষেত্রে কি করে নাই? ধারাবাহিকতা রক্ষা করে নেই। তো আল্লাহর কাছে উনি খুব বেকুলতা সহকারে আকুল হয়ে আল্লাহর কাছে সন্তান চাইতেন। তো বেকুল হৃদয়ের দোয়া আল্লাহ কবুল করে, এটা কোরআনে আছে। বেকুল হৃদয়ের দোয়া কি করেন আল্লাহ? বুঝতে পেরেছেন? এই জন্য কোনো কারণে যখন অন্তরের মধ্যে বেকুলতা সৃষ্টি হয়, সেই সময়টাকে গনিমত মনে করে আল্লাহর কাছে দোয়া করা উচিত। বুঝতে পেরেছেন? আবেগ সব সময় থাকে না, যখন আবেগ বাড়ে তখনই দোয়া করা উচিত। এবং আমি যদি তখন রাস্তায় হাঁটতে থাকি আর কোনো কারণে মনের মধ্যে আবেগ সৃষ্টি হয়, তো আমরা এই হাঁটা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারবো, হাত তোলাটাও আবশ্যক না। কথা বুঝাইতে পারছি? গাড়িতে আসি, ওযু আছে অথবা ওযু নাই, যে কোনো অবস্থায় থাকি, বুঝতে পেরেছেন? যদি আবেগ তৈরি হয় সেই সময় আল্লাহর কাছে আমরা বলতে পারি, বিশ্বাস নিয়ে বলবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সন্তান হওয়ার সম্ভাবনা দেখা দিল, পেটে সন্তান এসে গিয়েছে। এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার পেটে যে সন্তান তুমি দিয়েছো তাকে আমি বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, একটারই অনেক নাম, এই মসজিদে আকসার জন্য আমি তাকে অক্ষ করে দিলাম, মসজিদে আকসার খাদেম হোক, মসজিদে আকসার খাদেম হোক। এই নিয়তটা তিনি করলেন। কথা বুঝতে পেরেছেন? পেটে সন্তান এসেছে, সাথে সাথে এই নিয়ত করেছে যে এই পেটের সন্তান মসজিদ আকসার খাদেম হবে, আমি মানত করলাম। এরপরে দিন যায়, আগের জমানায় তো আর আলট্রাসোনোগ্রাফি ছিল না, যে হাসপাতালে গিয়া আগেই জেনে নেবে যে ছেলে আসছে না পেটে মেয়ে আসছে, সুযোগ আছে না? কেটে ছিল সেই জমানায়, এই জমানায় আছে। এখন নতুন করে ডাক্তাররা নিয়ম করছে, বলে না এখন, জানেন নাকি আপনারা? এটা এখন নতুন আইন হয়েছে, এটা আগেও ছিল কিন্তু আগে অতটা কার্যকর ছিল না। এখন সরকার এটা নিয়ম করে দিয়েছে, শক্ত করে এটা কার্যকর করা হচ্ছে যে পেটের সন্তান ছেলে না মেয়ে বলা হবে না। ভালো, না বলাটা কি ভালো, কারণ বললে পরে অনেক সন্তান হত্যা করা হয়। যখন শোনে পেটে কি আসছে, মেয়ে সন্তান আসছে, তখন অনেকেই ভ্রূণ নষ্ট করে, সন্তান নষ্ট করে। অথচ সন্তানের রোজ যখন এসে যায়, 4 মাস পূর্ণ হয়ে যায়, তখন যদি এই সন্তানের ভ্রূণকে নষ্ট করা হয় বা এই সন্তানের যতটুকুই হয়েছে আকৃতিটা নষ্ট করা হয়, তাহলে ওই যে জাহিলি যুগে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, মেয়ে সন্তান, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হত্যা করতো। ওই ইদাল মাউউদাতু সুইলাত, বুঝতো না তারা? কিয়ামত দিবসে ওই বাচ্চাগুলোকে জীবিত করা হবে এবং জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ বাবাদেরকে
আসামি হিসাবে ভালো করে প্রমাণ করার জন্য ওই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে। এই আয়াতের তাফসিরে দেখবেন মারেফুল করে নিয়ে পেয়ে গেছেন 120 দিনের পরে রু এসে যায়, তখন যদি এই পেটের সন্তানকে নষ্ট করা হয়, ওই জাহিলি যুগে তারা সন্তান হত্যা করে যেমন পাপী হয়েছিল, এই পেটের সন্তানকে হত্যা করে ওরকম পাপী হবে। কথা বুঝতে পেরেছেন? তো তিনি তো অপেক্ষায় আছেন, পেটের সন্তান বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, এর মানে ছেলে হবে। ছেলে হলে তো কি হয়? খাদেম হয়। আর বলেন না, ছেলে হলে কি হয়? মসজিদের খেদমত কি মেয়েরা করতে পারে না? এই পর্যন্ত শুনছেন? হ্যাঁ, যে এখন তো অনেক সরকারি প্রতিষ্ঠানের মধ্যে, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় পুরুষের পাশাপাশি কি আছে? মহিলা আছে। হ্যাঁ, কর্মকর্তা কর্মচারী। কিন্তু এখন পর্যন্ত কোন মসজিদওয়ালারা এই কাজ করছে নাকি? হ্যাঁ, খাদেম রাখা হবে মসজিদ পরিষ্কার করার জন্য, মসজিদের খেদমত করার জন্য, সেটা করা হয় না। বুঝতে পেরেছি? যাক, তো এরপরে যথাসময়ে সন্তান হলো। সন্তান হওয়ার পর তিনি দেখলেন সন্তান তো পেটের সন্তান এসেছে, হলো মেয়ে সন্তান। তো তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ, আমি মানত করেছিলাম যে পেটের সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আমি ধারণাই করে রেখেছিলাম পুত্র সন্তান হবে, এখন তো আমি প্রসব করলাম মেয়ে সন্তান। প্রসব করলাম কি? মেয়ে সন্তান। তো এটা তিনি আল্লাহর কাছে এভাবে করে বলছেন। এখানে আসছে সূরা আলে ইমরানের 35, 36, 37 এই আয়াতগুলোতে আসছে। কিন্তু ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি। যখন ইমরানের স্ত্রীর নাম কি বলছিলাম? হান্না। ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার রব, আমি মানত করেছি আমার পেটে যে সন্তান আছে সেটা আমি মুক্ত করে রাখবো, মুক্ত করে দেব বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার তরফ থেকে কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত মহাজ্ঞানী। ফালাম্মা ওয়াদাআতহা, যখন পেটের সন্তানকে প্রসব করেছে, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি বলেন আল্লাহ, আমি তো মেয়ে সন্তান প্রসব করলাম। আল্লাহকে জানাইতেছে, সংবাদ দিতেছে নাকি? আল্লাহ জানে না? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ পাক ভালোই জানেন ইমরানের স্ত্রী কি সন্তান প্রসব করেছে। আল্লাহ জানেন কিনা? এটা হলো নিজের ইয়েটা আর কি, দুঃখটা এইভাবে করে তিনি প্রকাশ করলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারীর সমান হয় না। শাব্দিক অর্থ, পুরুষ নারীর সমান হয় না। এখানে ইঙ্গিত হলো, এখানে যদি পুত্র সন্তান হইতো তাহলে আমি যে মেয়ে সন্তানটা তোমাকে দিলাম তার সমান হতো। অর্থাৎ তোমার কাঙ্ক্ষিত পুত্র সন্তানের চাইতেও আমার দেওয়া মেয়ে সন্তানটা অনেক উপরে, অনেক ভালো। এই কথাটা এখান থেকে আমাদের বর্তমান সমাজের মুসলমান নেওয়া উচিত, যে ছেলে হলেই শুধু খুশি হই না, মেয়ে হলেও খুশি হওয়ার দরকার। মেয়ের সাথে ভাগ্য থাকে। মেয়ের সাথে কি থাকে? এটা আপনাদের বিশ্বাস হয়? মেয়ের সাথে ভাগ্য থাকে, ঠিক আছে? মেয়ের সাথে বরকত থাকে। অনেক সময় মেয়ের দ্বারা কল্যাণ বেশি সাধিত হয়, কাটছে ছেলের চেয়ে। আমি ঢাকায় আসার আগে কুমিল্লায় ছিলাম তখন একটা এই মসজিদে আমি তাফসীর করতাম, এরকম রমজানে। তখন সেখানে একজন রিটায়ার্ড পার্সন আর এক গ্রাম থেকে, বৃদ্ধ মানুষ, এখন বেঁচে আছে কিনা আমার জানা নেই, বৃদ্ধ মানুষ আর এক গ্রাম থেকে সেখানে আসতেন তাফসীর শোনার জন্য। তিনি আগে ছিলেন, সরকারি শিক্ষা অফিসার ছিলেন, টিও না কি কয়, শিক্ষা অফিসার ছিলেন। তো নিয়মিত এসে তাফসীর শুনতেন। তো আমাকে রমজানে একদিন ওনার বাসায় নিয়ে গেলেন। তো নিয়ে বললেন যে হুজুর, আমার ছেলেও আছে মেয়েও আছে, ছেলেরা প্রতিষ্ঠিত, ঢাকার বনানী এলাকায় তাদের নিজস্ব বাড়ি টাড়ি আছে, এরকম প্রতিষ্ঠিত। আবার মেয়েরাও আছে, মেয়েদেরও বিয়ে টিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে আমার এই বয়সে আমার ছেলেরা ভালো, তারাও আমার খবর টবর রাখে, অসুখ বিসুখ হলে তারাও দেখতে আসে, বাসায় মাঝে মধ্যে নিয়ে যায়, রাখতে চেষ্টা করে। কিন্তু বাস্তবে হচ্ছে আমার ছেলেগুলোর চাইতে আমার মেয়েগুলো আমার প্রতি বেশি দরদ, আমাকে বেশি মহব্বত করে, আমার পাশে বেশি পাই ওদের। বিয়ে দেওয়া মেয়ে
তারপরে বলছে আমার মেয়েগুলোকে আমি বেশি কাছে পাই, বেশি পাশে। অর্থাৎ এই বৃদ্ধ বয়সে কাদের দ্বারা উনি বেশি পাচ্ছেন, খেদমত পাচ্ছেন? মেয়েদের তো পাচ্ছেন। এই জন্য ছেলে হলে একেবারে কপাল খুলে গেল, মেয়ে হলে সর্বনাশ হয়ে গেল, এই মানসিকতা বর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ ছেলে দিল আলহামদুলিল্লাহ, মেয়ে দিল কি আলহামদুলিল্লাহ। মন খারাপ করা যাবে নাকি? না, মন খারাপ করা যাবে। আমাদের এক পরিচিত আলেম, বর্তমানে একটা মাদ্রাসার তিনি প্রিন্সিপাল, আমরা একসঙ্গে এক মাদ্রাসায় শিক্ষকতা করতাম। তিনি আমাকে একবার গল্প বললেন, ওনার 4 মেয়ে, ওনার 4টা মেয়ে ছিল, আবার এক মসজিদের ইমাম ছিলেন তিনি। তো 4 মেয়ে। তো ওই মহল্লায়, যে মহল্লার ইমাম তিনি, ওই মহল্লায় এক ব্যবসায়ী, উনি ওনাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার সন্তান? বললো যে 4 মেয়ে। তো আল্লাহ আপনাকে আরো মেয়ে দিন। ওই ব্যবসায়ী দোয়া করলেন কি, ইমাম সাহেবের জন্য দোয়া করলেন আল্লাহ আপনাকে আরো মেয়ে দিন। ইমাম সাহেব বললেন কি দোয়া করলেন? আল্লাহ আমাকে 4 মেয়ে দিয়েছে, আরো মেয়ে দেওয়ার জন্য দোয়া করতেছেন। তো হুজুর আমার ছেলে কেবল একটা, আমার মেয়ে 4টা, ছেলে কেবল একটা। এই এক ছেলের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। এক ছেলের যন্ত্রণায় আমি কি হয়ে গিয়েছি? অতিষ্ঠ হয়ে গেছি। এই জন্য আপনার জন্য দোয়া করছি। এই জন্য ছেলে ভালো না মেয়ে ভালো, এটা কে বলবেন? কে ফয়সালা করবেন? আল্লাহ ফয়সালা করবেন। আচ্ছা, এরপরে তিনি এই মেয়ের নাম রাখলেন মারিয়াম। নাম রাখছেন কি? মারিয়াম। এই কথাগুলো এখানে আসছে। মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়াম শব্দের অর্থ হচ্ছে খাদেম। মারিয়াম শব্দের অর্থ কি? খাদ। নামের সাথে বাস্তবতারও কি ছিল? মিল ছিল। তিনি যেহেতু মসজিদে আকসার জন্য খাদেম বানিয়ে দেওয়ার জন্য মানত করেছিলেন, এই জন্য নামও রেখেছেন কি? খাদেম, মারিয়াম। আমি তাকে এবং তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান এর অনিষ্ট থেকে আল্লাহ আপনার পানায় দিচ্ছে, আপনার আশ্রয় দিচ্ছে। হাদিসে একটা কথা আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে দুনিয়াতে মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কান্না করে, সবাই কান্না করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কান্না করে যে একটা কারণ আছে, আর এই কান্না করার ক্ষেত্রে ব্যতিক্রম একজন আছে। ব্যতিক্রম হলো ঈসা আলাইহিস সালাম। ব্যতিক্রম কে? ঈসা আলাইহিস সালাম। ঠিক আছে? আর সবাই কান্না করে। কান্না করে এর কারণটা কি? কান্না করে এর কারণ হচ্ছে যে তখন নাকি শয়তান খুঁচা দেয়। হাদিসে আছে, বানানো কথা না। কোথায় আছে? আমরা তো বাচ্চা কান্না করলে খুশি হই। আমরা খুশি হই কেন? বাচ্চা সুস্থ আছে, জীবন্ত সুস্থ আছে, এই জন্য সবাই অপেক্ষা করে কান্না করছে কিনা। ঠিক আছে? আচ্ছা, জীবনের আলামত হিসাবে কান্না করতে হবে কেন? জীবনের আলামত হিসাবে তো হাসতে পারতো, ফকফকায় হাসতে পারতো না? কথা বলেন না? আওয়াজ করে যেমন কান্না করে, আওয়াজ করে কি করতে পারতো? হাসতেও তো পারতো না। কান্না করে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান খুঁচা দেয়। রহস্য কি? রহস্য মানে শয়তানি কথা জানান দেয়, ও মানব সন্তান দুনিয়াতে আসছো, আমি তোমার পেছনে লেগে আছি, আজকে থেকে শুরু, আজকে থেকে কি শুরু, মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকে। আমাদের সাথে আছে না শয়তান? আরে বলেন না, হাদিস শরীফে আছে প্রত্যেক মানুষের সঙ্গে একজন শয়তান থাকে, আরেকজন ফেরেশতা থাকে। শয়তান শুধু বাজে কাজের পরামর্শ দেয়, আর ফেরেশতা ভালো বিষয়ের কি দেয়? পরামর্শ। এখন যার পরামর্শ উপরে থাকে সে ওইভাবে চলে। কথা বুঝতে পেরেছে? তো যাক, তো ঈসা আলাইহিস সালামের ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি কান্না করেন নাই। কেন করেন নাই? ওই যে মারিয়াম আলাইহিস সালামের মা ওইভাবে দোয়া করে দিয়েছিলেন যে আমি একে এবং তার সন্তানাদিকে, আমি আমার এই সন্তানকে এবং তার সন্তানাদিকে আপনার পানায় দিয়ে দিচ্ছি, আপনার আশ্রয় দিয়ে দিচ্ছি কিনা শয়তানের রাজিম। কার অনিষ্ট থেকে? বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। এই জন্য অনিষ্ট সাধন করতে পারে। তো আমরা এই জায়গায় ফিরে আসি আবার। এরপরে মারিয়াম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। বাইতুল মুকাদ্দাসের জন্য যখন বুঝবান হয়েছে, কিছুটা বুঝ হয়েছে, তখন বাইতুল মুকাদ্দাসের জন্য দিয়ে দিয়েছেন। এখন বাইতুল মুকাদ্দাসে উনি তো মেয়ে মানুষ, ওনার জন্য তো কেউ পৃষ্ঠপোষক দরকার। ওনার পৃষ্ঠপোষক কে হবে? ওনাকে কার হেফাজতে রাখবেন, কার দায়িত্বে রাখবেন, এই একটা ব্যাপার আসছে। তো উনি খুব ইবাদতবন্দি করতেন। তো
তখন বাইতুল মুকাদ্দাসে যারা দায়িত্বশীল ছিল, যারা খাদেম হিসেবে দায়িত্ব পালন করত, এদের মধ্যে একজন ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আবার মারিয়াম আলাইহিস সালামের খালু, মারিয়াম আলাইহিস সালামের খালু। সবাই আবদার করলো যে আমার দায়িত্বে দেওয়া হোক। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, না, আমার দায়িত্বে দেওয়া হোক। তার খালা হলো আমার স্ত্রী, সুতরাং সে খালার কাছে থাকতে পারবে, আমার ঘরে দেওয়া। তো কেউ মানতে রাজি নেই যে এখানে স্বজনপ্রীতি চলবে না, স্বজনপ্রীতি চলবে না, আমরাও হকদার। শেষ পর্যন্ত কোরআন বলছে লটারির ব্যবস্থা করা হয়েছে। কিসের ব্যবস্থা? লটারির ব্যবস্থা করা হয়েছে। তো লটারি দিয়ে পরে আবার লটারি পড়ছে কার ভাগ্যে? জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্যে। বুঝতে পেরেছেন? লটারি দেওয়া, লটারি সম্পর্কে একটু জেনে ফেলি সংক্ষেপে। আমাদের সমাজে লটারি আছে না নেই? আছে। লটারি হালাল, আবার লটারি হারাম। এক প্রকারের লটারি হালাল, আর এক প্রকারের লটারি কি? হারাম। বুঝতে পেরেছেন? লটারি হারাম কোনটা? হারাম হচ্ছে যেখানে অনেকের টাকা দিয়েই বলি, অনেকের টাকা, অনেকের সম্পদকে বাজেয়াপ্ত করে সীমিত মানুষকে লাভবান করা হয়, বাকিদেরকে বঞ্চিত করা হয়। এই লটারি হারাম, এটা জুয়ার অন্তর্ভুক্ত। কথাটা বুঝতে পারছেন? দিবে অনেকের কাছ থেকে, দিবে সীমিত কয়েকজনকে, বাকিদেরকে বঞ্চিত করবে। বাকিদেরকে কি করবে? বঞ্চিত করবে। এই লটারি হারাম। এখন আমার দেশে যে লটারির আয়োজন করে না বিভিন্ন সময়, ওই যে মাইকিং করে করে 10 টাকা করে টিকিট বিক্রি করে, যদি লাইগা যায়, আছে না নাই? এটা হারাম। এটা কি হারাম? কারণ এখানে হাজারো মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, সবাইকে বঞ্চিত করে সীমিত কয়েকজনকে দেওয়া হচ্ছে। এটা জোয়ার মতো। ঠিক কিসের মতো? জোয়ার মতো। জোয়া থেকে হয় যে কয়জন জোয়ার আসরে থাকে, সবাই ঢালে, পায় কয়জনে? আরে বলেন না, জোয়ার দান পায় কয়জনে? একজনে, আর বাকিদের থেকে যাচ্ছে। এটা জোয়ার অংশ, এটা জায়েজ। আর একটা জায়েজ আছে, তো জায়েজ না, ক্ষেত্র বিশেষ এটা উত্তম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লটারি করতেন এক ব্যাপারে। সেটা কোন ব্যাপারে? হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে স্ত্রী ছিল 9 জন। কয়জন? 9 জন। তো একাধিক স্ত্রী থাকলে পালাক্রমে সবাইকে সময় দিতে হয়, ঠিক আছে? আর এটা হলো বাড়িতে থাকা অবস্থায়, বাসা বাড়িতে থাকা অবস্থায়। কিন্তু যদি স্বামী সফরে যান, সফরে যদি কোনো স্ত্রীকে নিয়ে যেতে চান, তাহলে এই ক্ষেত্রে আর আবশ্যক না যে কাউ এই পালাক্রমে নিতে হবে, বা যার এখন সিরিয়াল, যার এখন পালা তাকেই নিতে হবে, অথবা সফরের জন্য আলাদা পালা হবে। প্রথমবার নিয়েছেন অমুককে, এইবার সফরে নিতে আবার একজনকে, এরপরের সফরে তৃতীয় জনকে, এরকমও কিছু নেই। সফর অবস্থা ওই পালার হিসাবটা বাদ করে যায়, এটা শরীয়তে আবশ্যক করেনি। এমনকি সফর অবস্থায় আবশ্যক করে না, এটা কারণ হচ্ছে সফর অবস্থায় স্ত্রীকে নেওয়াই আবশ্যক না। স্বামী যে কয়দিন সফরে থাকবে, এই কয়দিন স্ত্রীদের কোনো হক নাই, এই কয়দিন স্ত্রীদের কোনো কি নাই, হক নেই। যেহেতু হক নাই, কারে নিব না কারে নিব এই মাসলাও নেই, যে কোনো একজনকে দিতে পারে। তারপরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, এমনি যদি একজনকে নিয়ে যায়, তাহলে তাদের মধ্যে একটু তাদের মনে কষ্ট হতে পারে যে অমুককে বেশি মহব্বত করে, যে অমুককে নিয়ে গেছে, আমাদেরকে নেয়। তো এই জায়গায় নবীজি লটারি দিতেন, যার নাম আসবে তাকে নিতেন। তাহলে এবার কেউ কাউকে দায়ী করার কি নাই, সুযোগ নেই। বুঝতে পেরেছেন? নাই। তো এখানে কারো যেহেতু হক নাই, কাউকে বঞ্চিত করার ব্যাপারও নাই। কথাটা বুঝাইতে পারছি নাকি? এই জায়গায় লটারি দেওয়া যাবে। আর একটু সহজ করে দিই। এখন মনে করেন আপনার এই বাবা মারা গিয়েছে, এখন আপনারা এই 4 ভাই, এখন 4 ভাই 4 জায়গায় 4টা ফ্ল্যাট আছে, 4 জায়গায় 4টা জমি আছে, অথবা একটা বাড়ি কোনটা হবে, 4 টুকরা হবে বাড়িটা। আপনার বাবা যে বাড়ি রেখে গেছে কয় টুকরা হবে? আর বলেন না, 4 টুকরা হবে। এখন কোনো অংশ থাকে যেটার প্রতি সবারই আগ্রহ থাকে। রাস্তার দিকে যে অংশটা আছে, যে সাইডটা আছে, এটার প্রতি সবারই কি থাকে? আগ্রহ থাকে, ঠিক না? মনে করেন 4 টুকরা যদি করা হয়, দক্ষিণ পূর্ব সাইডের যে কোনাটা, এটা সবাই চাইবে, এটা সবাই কি চাইবে, ঠিক না? আবার একবারে একটা অংশ আছে, এটা কেউ নিতে চাইবে না। উত্তর পশ্চিম কর্নারের যেটা, এটা কেউ নিতে চাইবে না, তুলনামূলক। এইসব জায়গার মধ্যে লটারি দেওয়া যায়। কি দেওয়া যায়? লটারি দেওয়া। এখানে কাউকে বঞ্চিত করা হচ্ছে না, সবার হক ঠিক থাকবে। শুধু প্রাধান্য দেওয়া, কোন অংশের জন্য কাকে প্রাধান্য দেওয়া হবে, এইটুকু। কথাটা বুঝাইতে পারছি নাকি? এইসব জায়গায় লটারি দেওয়া কি আছে? জায়েজ আছে। লটারি হুকুমটা বুঝতে পারছি তো? আচ্ছা,
তাহলে সব লটারিতে আমরা কি করবো, অংশগ্রহণ করবো না। বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা লটারি আছে আজকাল, এইটার হুকুমটা বলে দিই, এখানে জানেন না ব্যবসার সাথে যুক্ত কিনা। অনেক জায়গায় হয় 10 জন 12 জন ব্যবসায়ী মিলে প্রত্যেক দিন 1000 করে টাকা দেয়, আর প্রত্যেক দিন লটারি টান দেয়। ঠিক আছে, এখন মনে করেন 15 জন একসাথে 1000 করে টাকা দেয়, দিয়া তারপরে দিন শেষে কি করে লটারি দেয়। যার নাম আসবে সে আজকে 15,000 নিয়ে যাবে। করে কিনা এরকম? করে না এরকম? মাসে করে, সপ্তাহে করে। এটা জায়েজ না জায়েজ? হ্যাঁ জায়েজ, কারণ এখানে কাউকে করা হচ্ছে না, বঞ্চিত করা হচ্ছে না। শুধু এখানে কে আগে পাবে কে পরে পাবে এইটুক নির্ধারণ করা হচ্ছে লটারির মতো। কে আগে পাবে কে পরে পাবে, সবাই সমান সমান পাচ্ছে কি? সবাই 15,000 করেই পাবে এবং কেউ বাদ যাবে না, সবাই পাবে। সিস্টেম আছে না? যেহেতু কাউকে বঞ্চিত করা হচ্ছে না, শুধু আগে পাবে কে পরে পাবে কে, এটা লটারির মাধ্যমে ঠিক করা হচ্ছে, জায়েজ। যেমন নাকি বাড়ির কোন অংশ কে পাবে, কাউকে বঞ্চিত করা হচ্ছে না, শুধু এখানে অগ্রাধিকারের ভিত্তিতে কে পাচ্ছে সামনের অংশটা, সেটা ঠিক করা হচ্ছে। কথা বুঝতে পারছি? এটা জায়েজ আছে। জি, লস নাই এখানে। এমনিও করা লাগতো, লটারির মাধ্যমে করলে আর কারো মনে কষ্ট থাকবে না। এই আচ্ছা, আমরা আবার আগের জায়গায় চলে আসি। মারিও ফ্ল্যাট, হ্যাঁ এই ফ্ল্যাটও এরকম করা যায়, যদি মূল্য বৈষম্য না থাকে তাহলে করা যাবে, লটারি দিয়ে করা যাবে। এটাই তো বললাম, জমি ভাগ করা যায় যেমন, লটারি দিয়ে ফ্ল্যাটও ভাগ করা যাবে, সমস্যা। আচ্ছা, তবে এক্ষেত্রে কি হওয়া লাগবে? অংশ সমান সমান হওয়া লাগবে। অংশ কি হওয়া লাগবে? অনেক সময় দেখা যায় কোনো ফ্ল্যাটের দাম বেশি হয়, কোনো ফ্ল্যাটের দাম কি হয় কম হয়, এটা আবার আগে ভাঙিয়ে নিতে হবে। কারো ভাগে উপরেরটা পড়ছে, উপরেরটার দাম কম, তাহলে উনি কম দাম দিবেন, নিবেন উপরেরটা, দিবেন কি কম দিবেন, ওই হিসাবে ঠিক থাকে। তো মারিয়াম আলাইহিস সালাম পরবর্তীতে তিনি যখন ওই জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে মসজিদে থাকতেন, দিনের বেলায় কেবল মসজিদে থাকতেন। মসজিদে একটা নির্দিষ্ট কামরা ছিল, সেখানে কেবল তিনি দিনের বেলায় থাকতেন, ইবাদত করতেন। রাত্রেবেলায় আবার মসজিদে থাকতেন না, রাত্রেবেলায় চলে যেতেন ওই খালার কাছে। রাত্রেবেলায় চলে যেতেন কার কাছে? খালার কাছে, কারণ নারীর নিরাপত্তার ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পেরেছেন? রাত্রেবেলায় খালার কাছে চলে যেতেন। শরীয়ত সব জায়গায় বাস্তবতাকে সামনে রেখে ফয়সালা দেয়, বাস্তবতাকে সামনে রেখে কি দেয়? ফয়সালা। এখানে আপনি যদি আবেগ দেখান, আরে একজন নারী সে মসজিদের খাদেম, ইবাদতবন্দি করে, তিনি মসজিদে থাকবেন, সমস্যা কি? কথা বুঝতে পেরেছেন? শরীয়ত এরকম আবেগের কি করে না, হ্যাঁ এরকম আবেগকে শরীয়ত দেয় না, তিনি কয় প্রশ্রয় দেয়। এখন আপনি বলবেন যে হজ করতে যাবে, উমরা করতে যাবে, জানাশোনা মহিলাদের সঙ্গেই যাচ্ছে, ওনার বান্ধবীদের সঙ্গে যাচ্ছে, তাদের সাথে মাহারাম আছে, ওনার সাথে মাহারাম নাই, সমস্যা। এখানে কোনো দুর্ঘটনার আশঙ্কা নাই। দুর্ঘটনার আশঙ্কা আছে বা নাই এই সমস্ত কথাবার্তা না। শরীয়ত বলছে যদি সফর করতে হয় নারীকে, তাহলে তার নিজের মাহারাম কি করা লাগবে? সাথে থাকা লাগবে। এখানে এই কথা চলবে না যে আরে বাইতুল্লাহ যাবে, মক্কা মদিনায় যাবে, সেইখানে দুর্ঘটনার কি আশঙ্কা, এই সমস্ত কথা চলবে নাকি? কথা বুঝতে পেরেছি? যে বান্ধবী নিয়ে, বান্ধবী তো নিজে একজন মহিলা, মাহারাম তো পুরুষ হয়, বান্ধবী কি না। এখন হয় কি জানেন, মনে করেন আসমা যাবে কার সাথে? হ্যাঁ আসমানির সাথে। একজনের নাম আসমা, আর একজনের নাম কি আসমানি, বুঝার জন্য বলতেছি। এখন একজন আর একজনের বান্ধবী, একসঙ্গে প্রত্যেকদিন সকালবেলায় হাঁটে, ঠিক আছে? কারণ আসমানি যাইতেছে নিজের স্বামীর সাথে, আর আসমা কার সাথে যায়? বান্ধবীর সাথে। জায়েজ নেই। প্রত্যেক নারীর জন্য কি লাগবে? তার মাহারাম পুরুষ থাকা লাগবে, এটা শরীয়তের মাসআলা। আজকাল অনেক এজেন্সিওয়ালারা যারা ওই হজ ব্যবসা করে, উমরা ব্যবসা করে, তারা অনেক সময় খালি তাদের লোক দরকার, তাদের হাজি দরকার, তাদের কি দরকার? হ্যাঁ হাজি দরকার। বলছি এটার জন্য একটু আলগা একটু গুণা হবে, আপনার হজ হয়ে যাবে, আপনার উমরা হয়ে যাবে। আবার কথা হলো, এখন কেউ যদি মনে করেন যে দুধ আপনি 1 কাপ খাবেন, দুধের উপকার যেটা সেটা পাওয়া যাবেন, এটার মধ্যে যদি বাচ্চার 1 ফোঁটা পেশাব করে, এটা অতটা সমস্যা নেই। একটু নাপাক হয়েছে, এটা নাপাকের জন্য যতটা মানে নাপাক জিনিস খাইছে এটা একটা আলাদা বিষয়, দুধের উপকার দিলে সেটা পাওয়া যাবে, এইরকম যুক্তি আর কি। এটা কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, পরে আমি ওই সব প্রশ্নের জবাব যদি এখন দিতে যাই তাহলে আমার আলোচনা ধারাবাহিকতা কি হবে? নষ্ট হবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তো রাত্রেবেলা কোথায় চলে যেতেন?
মায়ের কাছে চলে যেতেন। উনি তো মসজিদের খাদেম, শুধু মসজিদ থেকে যে আবাদত করতেন তা না, ওই বাই রোটেশন খেদমত আসতো, মসজিদের খেদমত আসতো। তো ওনার যেদিন পালা আসতো ওদিন উনি ভালো করে খেদমত করতেন, পর্দার ভিতরে থেকে খেদমত করতেন, এটা উনি করতেন। তো ওনার আবার খুব ওই যে আমল ছিল, তো আমল ছিল, পরহেজগারি ছিল, এগুলো নিয়ে লোকদের মধ্যে বেশ সুনাম ছিল যে মাশাআল্লাহ একজন মেয়ে মানুষ মসজিদে এরকম করে আবাদত করে, এরকম করে আবাদত করে, বেশ সুনাম সুখ্যাতি ছিল। তো থাকতেন দিনের বেলায় একটা নির্দিষ্ট কামরায়, ওখানে জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে এসে দেখতেন কি হালতে আছে। তো একদিন এসে দেখলেন যে ওই যে মৌসুম সারা ফল, মৌসুম সারা ফল, এটা দেখে তিনি খুব প্রভাবিত হলেন। জিজ্ঞাসা করলেন আন্না আলাকি হাল্লা, এই ফল কোত্থেকে আসলো? তিনি বললেন যে এটা আল্লাহর তরফ থেকে এসেছে। তো অলৌকিক বিষয়, ব্যাপারটা কি? লৌকিক না অলৌকিক? লৌকিক হচ্ছে স্বাভাবিক, আর অলৌকিক মানে অস্বাভাবিক। তো অস্বাভাবিক বিষয় নবী ছাড়া কোন মুত্তাকি পরহেজগার মানুষের হাতে যদি প্রকাশ পায়, এটাকে পরিভাষায় বলা হয় কারামত। মানুষ বলে কেরামতি, সহজ করে মানুষে কি বলে? কেরামতি বলে। এই কারামত আর কেরামতি সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ কথা শোনেন, আজকে আর আলোচনা আগে বাড়াবো না। কোরআন থেকে মারিয়াম আলাইহিস সালামের ধারাবাহিক আলোচনা, এটা ইনশাআল্লাহ কালকে থেকে করব। তো এটার ব্যাপারে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। কি আছে? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করে ওলি হওয়ার আলামত হলো, ওলি হওয়ার মানদণ্ড হলো, ওলি হওয়ার মাপকাঠি হলো ওনার দ্বারা কেরামতি প্রকাশ পাইতে হবে, অলৌকিক ঘটনা প্রকাশ পাইতে হবে, এবং যার দ্বারা অলৌকিক ঘটনা প্রকাশ পায়, কেরামতি প্রকাশ পায়, তাকেই মনে করে মানুষ আল্লাহর ওলি। এই বিশ্বাসটা ভুল। এই বিশ্বাসটা কি? ভুল। কথাটা ভালো করে বুঝবেন। একজন ওলির দ্বারা কেরামতি বা কারামত প্রকাশ পাইতে পারে, এটা সত্য, ঠিক আছে? কারামতি প্রকাশ পাইতে পারে, এটা কি সত্য। কিন্তু আপনি কাউকে ওলি হিসাবে ফয়সালা দিবেন, ওলি হিসাবে বিশ্বাস করবেন, ওলি হিসাবে ধরে নেবেন শুধুমাত্র কি দেখিয়া? অলৌকিক ঘটনা দেখিয়া, এটা ঠিক না। কথাটা বুঝাইতে পারছি নাকি? বুঝাইতে পারছি? বাঙালিরা লুঙ্গি পরে, ঠিক কিনা? কিন্তু লুঙ্গি পরলেই বাঙালি এটা বলা যাবে নাকি? প্রথম কথা তো ঠিক আছে, বাঙালিরা কি পরে? হ্যাঁ, লুঙ্গি পরে, এটা ঠিক আছে। কিন্তু লুঙ্গি পরা মানুষ দেখলেই আপনি বলবেন যে ও বাঙালি, এটা বলা যাবে নাকি? পৃথিবীর অন্য দেশের মানুষকে লুঙ্গি পরে না? করতে পারে না? তো ওলিদের দ্বারা কেরামতি প্রকাশ পাইতে পারে, এটা আলাদা জিনিস। কিন্তু আপনি কেরামতি দেখলেই ওলি বলবেন, এটা আবার ভুল ধারণা। এটা আমাদের আকীদার বিষয়। সে বিষয় আকীদার বিষয়। এই কথাটা না বোঝার কারণে আজকাল সমাজে অনেক মানুষ ভণ্ডামি করতে পারে। কি করতে পারে? ভণ্ডামি করতে পারে। বুঝতে পেরেছেন? তারা নানান অলৌকিক বিষয়গুলো আবার অনেক সময় কৃত্রিম হয়, নকল হয়। যেভাবেই হোক তারা এই অলৌকিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসে, ফোকাসে নিয়ে আসে, আর মানুষ মনে করে উনি বিরাট বড় আল্লাহর কি। কথা বুঝাইতে পারছি? তো এখানে একটু ভালো করে বোঝার দরকার, অলৌকিক ঘটনা ওলির দ্বারা যেমন প্রকাশ পায়, আল্লাহর খাস বান্দার দ্বারা যেমন প্রকাশ পায়, অনেক সময় একেবারে অসাধারণ, কি বলে, একবার সাধারণ মানুষ মানে ইমানদারও না, এমনও হতে পারে ইমানদারও না, কাফের, তার দ্বারাও অলৌকিক ঘটনা প্রকাশ পাইতে পারে। তার দ্বারাও কি হতে পারে? অলৌকিক ঘটনা প্রকাশ পাইতে পারে। কথাটা ভালো করে বুঝবেন। হ্যাঁ, এটা না বুঝার কারণে, এটা ইমানের মাসলা, আমি এটা খুব গুরুত্ব দিয়ে বলি। এই মাসলা যদি মুসলমান না বুঝে, তাহলে দাজ্জাল আসলে দাজ্জালের ভক্ত হয়ে যাবে। দাজ্জাল আসার পরে দাজ্জালের ভক্ত হয়ে যাবে। যারা শুধু ওই কেরামতি দেখে অলি বলে বিশ্বাস করে, দৌড়াদৌড়ি করে তার কাছে, দরবারে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কি দেখে? কেরামতি দেখা। আমল ঠিক আছে কিনা, ইমান ঠিক আছে কিনা, সালাত ঠিক আছে কিনা, সিয়াম ঠিক আছে কিনা, হজ করে কিনা, যাকাত দেয় কিনা। আমাদের দেশে বহু পীর আছে, মরে গেছে, হজ করে নাই, আছে না নাই? আরে কথা বলেন না, সম্পদের অভাব নাই, কোনো দিকে গেলে গাড়ির বহর নিয়ে গেছে, কিন্তু হজ করে নাই জীবনে। ওই লোকের উপর কি হজ করা যায় না? কোনোদিন নামাজ পড়ছে কি পড়ছেন, পড়ে না, এটা হয়তো আপনি ওখানে যান না, এই জন্য বুঝবেন না। কিন্তু হজ সে করলো না, এটা তো জানা কথা, কারণ এই লোক হজ করলে বিরাট প্রচার পাইত, হজ করে নাই। অলৌকিক ঘটনা ইমান আমলের দ্বারা যেমন প্রকাশ পায়, ভালো করে বুঝেন।
কয়েক মিনিটে শেষ করে দেবো কথাটা। অলৌকিক ঘটনা ইমান আমলের দ্বারা যেমন প্রকাশ পায়, অলৌকিক ঘটনা ইমান আমল ছাড়াও অন্য বিকল্প সাধনার দ্বারাও প্রকাশ পায়। কিসের দ্বারা? সাধনার দ্বারাও প্রকাশ পায়। যদি বিশ্বাস না করেন আমি একটা ছোট গল্প বলে ফেলি। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন লোক এসে মুরিদ হয়েছিল, বায়াত হয়েছে। যে লোকটা হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, সে আবার একজন পীরের ছেলে, নাম করা পীর, দরবারি, বিরাট দরবারি পীর। কিন্তু পীরের কর্মকাণ্ড ছেলের কাছে ভালো লাগতো না, বাবার কর্মকাণ্ড ছেলের কাছে লাগতো না, ভালো লাগতো না, পছন্দ হতো না। এই জন্য হযরত থানভী রাহমাতুল্লাহির কাছে এসে বায়াত হয়েছে। অর্থাৎ পীর ছিল লাইন সারা, ভণ্ড। তো ছেলে উল্টা চলে আসে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তো বাবার মনে একটা দুঃখ ছিল, ছেলেটা আমার কথা শোনে না, মরে গেলে আমার জায়গায় সে বসতে পারতো, বদ্দিনও হইতে পারতো, হবে না। তো যাক, তো ওই পীর সাহেব যখন বড় হয়ে গেছে, মারা যাবে, ওই রকম সময়ে এক ছেলেকে কাছে ডাকছে যে দেখো আমার মনে হয় হায়াতের বেশি দিন নাই, আমি মনে হয় মরে যাব। দেখছো তো বিরাট দরবার, কত মানুষের রান্না গুনা, কত হাতিয়া তোফা নজর নিয়ে আস। কথা বুঝতে পেরেছে? তো তুমি তো সারা জীবন আমার কথা শুনলা না, তবে এখন অন্তত তুমি আমার কথাটা ধরো, আমি মরলে সবকিছুর মালিক তো তুমি হইবা। শুধু একটা কাজ করবা, কোনো কঠিন কিছু করতে হবে না, একটা সহজ কাজ করবা। এই কাজটা করলেই সব এই মুরিদ তোমার অনুগত হয়ে যাবে, তোমার তাবে হয়ে যাবে, তোমার দাস হয়ে যাবে, তোমার কথায় উঠবে বসবে। এই নজর নিয়ে হাতিয়া তোমার সব ঠিক থাকবে তোমার মতো। কি করতে হবে বাবা? ওই যে আমি যে টয়লেট ব্যবহার করি, কেবল এই টয়লেটটা ব্যবহার করো, আর কোনো কাজ নেই। কি গুরুত্বপূর্ণ আমল দিচ্ছে! কি আমল? বিশ্বাস যে টয়লেট ব্যবহার করে সেই টয়লেট ব্যবহার। এরপরে ছেলে এই কথা শুনে নীরব থাকছে। এসে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি জানাইছে যে আব্বা আমাকে আজকে ডেকেছিলেন আর এই কথাগুলো বলেছেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আপাতত কিছু বলো না, তোমার আব্বা মরে গেলে এই টয়লেটে তালা লাগাই দিবা, তুমি নিজেও ব্যবহার করবা না, কাউকে ব্যবহার করতে দিবা না, এরপরে যা করা লাগে আমি। তো বিশ্ব ব্যবসায় মারা গেছে, ছেলে টয়লেটে তালা লাগিয়ে দিচ্ছে। এরপরে অনেক মাস গত হয়েছে। একদিন হযরত থানভী রাহমাতুল্লাহি তাকে ডেকে বললেন যে এবার গিয়া এই টয়লেটটা যে জায়গায় ছিল, মাটিটা শুকিয়ে গিয়েছে, আগের দিনে তো টয়লেট ছিল নিচে গর্ত করে কি করা হতো, মল সেখানে জমা হইতো। হযরত থানভী রাহমাতুল্লাহি বললেন এতদিনে হয়তো মল শুকিয়ে গিয়েছে, মাটি হয়ে গিয়েছে একরকম, তুমি এখন লেবার নিয়ে, লোক নিয়ে এটা খনন করো, নিচে কি পাও আমাকে জানাইবা। তো পরে ঠিকই উনি গিয়েছে, গিয়া ওই লোক নিয়ে, লেবার নিয়ে খনন করছে। খনন করার পরে যে জিনিসটা দেখছে সেটা হলো একেবারে নিচে, একবারে নিচ জায়গা, মানে একবারে তলানিতে। এটা কোরআন শরীফ রেহালের ওপর খোলা, আর সেখানে কিছু তদবির করা, কুফরি তদবির করা, কুফরি কাজ করা। এটাই তো বড় কুফরি। কোনটা? কোরআন শরীফ কোথায়? টয়লেটের নিচে। তাহলে এবার বুঝতে পেরেছেন এই যে কুফরি করে, কুফরি তদবিরের মাধ্যমে মানুষগুলোকে এরকম ভক্ত বানায় রাখছে। কতটা বোঝাতে পারছি? এইভাবেও আর একটা গল্প শোনাই। এত ভণ্ড আরেকজন কাফের, তারও অলৌকিক ঘটনা ছিল। আমাদের ভারত উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? নিজামউদ্দিন আউলিয়া। এটা হযরত থানভী রাহমাতুল্লাহি আলোচনায় এসেছে। উনি এগুলা বলতেন মানুষের ইমান বাঁচানোর জন্য। এই জন্য আমাদের এগুলো বলা বলে দরকার, নতুবা চিনবো না তো। ওই যে দাজ্জালের কেরামতি থাকবে, কে থাকবে না? এবং সবচেয়ে শক্তিশালী অলৌকিক ঘটনাগুলো সে ঘটান। সে মেঘকে আদেশ দেবে বৃষ্টি দে, সাথে সাথে বৃষ্টি পড়বে। আর এক এলাকায় বলবে এই মেঘ পড়বি না, নিচে পড়বি না, ঝরবি না, মেঘ ওখান থেকে সরেছে, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। জায়গার মধ্যে একজন মানুষকে হত্যা করবে, আবার জায়গার মধ্যে জীবিত করবে, তার সাথে জান্নাত থাকবে, তার সাথে জাহান্নাম থাকবে। এগুলো সহিহ হাদিসে আসছে। এগুলো লৌকিক না অলৌকিক? আরে বলেন না, ব্যাপারগুলো কি লৌকিক না অলৌকিক, স্বাভাবিক না অস্বাভাবিক? আজকাল যারা কেরামতি দেখলেই দৌড় দেয়, ভক্ত হয়ে যায়, তারা ভক্ত হবে না? যারা আমাদের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, দেখে শুধু ওইটা, তারা অবশ্যই ভক্ত হবে।
হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন যে নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি শেষ বয়সে তিনি অসুস্থ হয়ে যেতেন, একটা কঠিন অসুখ হয়েছিল, অজ্ঞান হয়ে যেতেন। তো অজ্ঞান হয়ে গেলে লম্বা সময় অজ্ঞান অবস্থায় থাকতেন, একটু কষ্ট হতো। খাদেমরা অনেক চেষ্টা করছে চিকিৎসা করার জন্য, অনেক জায়গায় নিয়ে গিয়েছে, অনেক ডাক্তার কবিরাজ ডেকেছে, লাভ হয়নি। এভাবেই চলছিল। একবার এক খাদেমের কাছে তথ্য আসলো যে অমুক জায়গায় একজন হিন্দু সন্ন্যাসী আছে, হিন্দু যোগী। যোগী বুঝেন তো, আজকাল যোগ সাধনা যোগা অনেকটা ব্যাপক হয়ে যেতেছে না? আচ্ছা, একজন হিন্দু যোগী আছে, সে চিকিৎসা করে এবং চিকিৎসা করে অলৌকিক ভাবে, দৃষ্টি দেয় রোগীর দিকে, রোগী ভালো হয়ে যায়, অলৌকিক ভাবে চিকিৎসা করে। তো তার কাছে আমরা ওনাকে নিয়ে যাই, হযরতকে নিয়ে যাই, অনুমতি চাইছি। হযরত বললেন, হ্যাঁ, সর্বনাশ, আমাকে সেই জায়গায় নিও না। আমাকে যদি সেই জায়গায় নিয়ে যাও, ভালো হওয়া না হওয়া সেটা তো পরের বিষয়, আল্লাহর হুকুম থাকলে হয়তো ভালো হয়ে যেতে পারে তার দৃষ্টির দ্বারা। তখন মুসলমানের, সাধারণ মুসলমানের ঈমান নষ্ট হবে। সাধারণ মুসলমান সুজা হিসাব কিতাব করবে, তারা বলবে, দেখো তাহলে হিন্দু ধর্ম তো কি কম না, হিন্দু ধর্মের যুগের কাছে মুসলমানের অলি গিয়ে চিকিৎসা করে ভালো হয়েছে। তাহলে আকীদা নষ্ট হওয়ার, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য অসুখ আল্লাহ দিয়েছে, ভালো হলে আলহামদুলিল্লাহ, ভালো না হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আল্লাহ তারা খুশি। সর্বোচ্চ মারা যাবো, এই তো এমনিও মরা লাগবে, অমনিও মরা লাগবে, এইভাবেই যাচ্ছে। তো আর একদিন খাদেমদের ওই আবেগ আর কি, যে হযরতের কষ্ট হয়, অজ্ঞান হয়ে গেলে হযরতের কি হয়, কষ্ট হয়। এই আবেগের জায়গা থেকে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিছে যে অজ্ঞান অবস্থায় হযরতকে নিয়ে যাবো ওই যোগীর বাড়িতে। সুস্থ হওয়ার পরে বকাবকি করলে ক্ষমা চায় নিব, মাফ চেয়ে। ঠিক এমনটাই করছে। তো ওই যোগী যখন দেখলো হযরত এসে গেছেন তার বাড়িতে, চিনে তো, হিন্দুদের আবার আর এক অভ্যাস আছে, আমি নিজেও দেখেছি এটা। মুসলমানদের মধ্যে আমরা যাদেরকে ওলি মনে করি, খুব বুজুর্গ মনে করি, তারা দেবতা মনে করে। তারা কি মনে করে? দেবতা মনে, খুব শ্রদ্ধা করে। আমি নিজে দেখেছি। তো এখন সে তো আল্লাহ, মানে জুতা পায়ে দেওয়ার টাইম নাই, দৌড় দিয়ে আসছে হযরতের কাছে ঘর থেকে। আইসা জানতে চেয়েছে কি ব্যাপার, কি বিষয়। বলা হলো যে হুজুরের এরকম অসুখ আছে হযরতের। তো সাথে সাথে ওর কায়দায় ও দৃষ্টি দিয়েছে, দৃষ্টি দেওয়ার পর হযরত চোখ খুলছেন, সুস্থ। দেখলেন যে আল্লাহ হিন্দু বাড়িতে। বুঝতে পেরেছেন ঘটনা কি ঘটছে আর কারা ঘটাইছে। চিন্তা করলেন যা ঘটছে, যা ঘটাইছে, এটার জন্য বকাবকি তো পরেও করা যাবে, কিন্তু ওই যে দুশ্চিন্তা, মুসলমানদের আকীদা কি হবে, নষ্ট হবে, মুসলমানদের ঈমান ঝুঁকিতে পড়বে। সাধারণ মুসলমানের আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ একটা ব্যবস্থা করে দেন। তো তার সাথে আলাপ শুরু করছেন। আলাপ শুরু করার উদ্দেশ্য হলো যে আল্লাহ কোনো রাস্তা করেন কিনা। কথায় কথায় জিজ্ঞাসা করলেন যে তুমি এই শক্তি কিভাবে অর্জন করছো? বলছে যে সাধনার মাধ্যমে। কি সাধনা? গুরু আমাকে বলছেন, আমার গুরু আছে, গুরু আমাকে সাধনা দিয়েছে যে মন যখন যা চায় তার বিপরীতটা করবা। মন যখন যা চায়, কখনো মনের চাহিদা পূরণ করবা না, মনে যেটা চাইবে তার উল্টা করবা। মন ঠান্ডা পানি চাইলে গরম পানি খেবা, আর গরম পানি চাইলে ঠান্ডা পানি খেবে। কাপড় গায়ে দিতে চাইলে উদাম হয়ে যাবে, আবার যখন খালি গায়ে থাকতে ইচ্ছে করে বেশি করে কাপড় গায়ে দিবা। সব উল্টা, সব কি উল্টা। তো হযরত বললেন এই সাধনা তো কঠিন সাধনা। জি হযরত, কঠিন সাধনা বলেই কঠিন রেজাল্ট হয়েছে, দৃষ্টিশক্তির মধ্যে আল্লাহ পাওয়ার দিচ্ছে। হযরত বললেন এখনো কি সেই সাধনা চলমান নাকি? হ্যাঁ, অবশ্যই চলমান, এবং মৃত্যু পর্যন্ত চালু রাখতে হবে। এবং যখনই সাধনা ছেড়ে দেবো আমার এই শক্তি হারিয়েছে। হযরত পয়েন্ট পায়ে গেছে। হযরত বললেন যে সত্য ধর্ম ইসলাম, কালিমা পড়ে সেই সত্য ধর্ম গ্রহণ করতে কি তোমার মন চায়? তো প্রথমে রেডিমেড উত্তর, যেটা বাপদাদা সবাই দিয়ে আসছে, যে বাপদাদা ধর্ম ছাড়তে মন চায় না। রেডিমেড উত্তরটা এসে গেছে। এবার হযরত বললেন তোমার সাধনা হলো মন যা চায় না তার বিপরীত করা। কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে মন চায় না, সাধনার দাবি কি? উল্টা করতে হবে, মানে কালিমা পড়ে মুসলমান হতে হবে। আসলে ফয়সালা হয়ে গেছে কোথায়? সে কালিমা পড়ে মুসলমান। এখন আমি যে প্রশ্নটা আপনাদের কাছে করবো, এই লোক কালিমা পড়ে সদ্য না মুসলমান হইল না, কিন্তু এর আগ পর্যন্ত তার কাছে যে অলৌকিক শক্তিটা ছিল, তখন কিসের উসিলায় ছিল? কিসের দ্বারা ছিল? সাধনার দ্বারা। কিসের দ্বারা? তখন তাকে আপনি আল্লাহ আল্লাহর ওলি বলবেন নাকি? এই জন্য
অলৌকিক ঘটনা যে কোনো কারণে কারো কাছ থেকে প্রকাশ পাইতে পারে। অলৌকিক ঘটনা দিয়ে ওলি মাপা যাবে না, আল্লাহর নেক বান্দা মাপা যাবে না, বুজুর্গ মাপা যাবে না। ওলি আর বুজুর্গ মাপতে হবে হলো ঈমান আর আমল ঠিক আছে কিনা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহর ওলি কারা? কোরআন নিজেই বলে দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, শিরক মুক্ত ঈমান, ওয়া ইয়াত্তাকুন, তাকওয়ার উপর চলে। অর্থাৎ আমল ঠিক, ঈমান ঠিক, আমল ঠিক, ঈমান ঠিক। এই বেটা আল্লাহর ওলি। এখন অলৌকিক ঘটনা দেখলে এটা কেরামতি বলবো না অন্য কিছু বলবো? কেরামতি বলার জন্য আগে দেখতে হবে ঈমান আমল ঠিক আছে। যদি ঈমান আমল ঠিক থাকে তাহলেই কেবল কি বলা যাবে, কেরামতি বলা